কফি দেওয়ার পর ইন্টারভিউ দিবেন? না, আপনি বললে হবে, খাওয়াবো বললে আমি ইন্টারভিউ আনবো। আচ্ছা, আমি খাওয়াবো। ভয় পাই নাই, একবারই ভয় পাই নাই, চমকায় নাই, এরকম আমি একজনও পাইনি এখন। আমি নাচতেই পারি, এটা স্ট্যান্ডবাদী। আমি অফিসে যাবো, একটা সুইচ টিভি দেবো, সারা বাংলাদেশের সব সিনেমা বন্ধ হয়ে যাবে। আরে তোরা গয়না বিক্রি করে ছবি বানাতে কে বলছে? আমি তো আমার ওয়াইফের বা মা বোনের, আমার মেয়ের গয়না বিক্রি করে আমি সিনেমা কোনো দিন বানাবো না। হাসাহাসি করছে, জিন দেখে অবশ্যই হাসবে। জাজ মাল্টিমিডিয়া অনেক সময় ধরে নেতৃত্ব দিচ্ছে। আসলে নেতৃত্ব দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়ার সৃষ্টি হয় নাই, নেতৃত্ব দেওয়ার জন্য জাজ মাল্টিমিডিয়া কোনো কাজ করে না। জাজ মাল্টিমিডিয়া তার নিজের কাজটা সঠিকভাবে করে, সঠিকভাবে করতে এসে আমরা কিন্তু কোনো কাজে কোনো সংগঠনের নেতা না, কোনো আমি কিন্তু অ্যাজ এ জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আমি কিন্তু কোনো মিটিংয়ে যাই না, কোনো প্রোগ্রামে যাই না, আমি কোনো নেতৃত্ব নাই, পলিসি মেকিং নাই। আমি আমার নিজের কাজটা করি, নিজের কাজ করে হয়তো আপনি নেতৃত্ব বলবেন না, আমি বলবো এটা হয়তো শীর্ষ পর্যায়ে আছে, সবচেয়ে বেশি মুভি করে। এই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান হয়তো 12 বছরে 50টা মুভি করছে কিনা জানি না বাংলাদেশের ইতিহাসে বা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। বোধহয় এই জন্য হয়তো মনে করেন নেতৃত্ব দিচ্ছে, আসলে নেতৃত্ব না, আমাদের পথ প্রদর্শক বলতে পারেন। আমরা একটা বিভিন্ন জিনিসের পথ দেখাচ্ছি, আমরা নেতৃত্ব দিচ্ছি না। চেষ্টা করি নাই কে বলছে? আমরা জানেন এমন 9 করছি, চেষ্টা করছি, ফেল করছি, হয় নাই। ফেল করছি মানে যে বন্ধ করে দেবো তা না, আবার এমন 9-2 করতেছি। দিস ইজ দ্য উইথ দ্য জয়েন্টমেন্ট তো হলিউড। যখন সাকসেস হয়ে যাব তখন রাস্তাটা খুলে যাবে, সাকসেস না হওয়া পর্যন্ত রাস্তাটা একটু টাফ থাকে। দিস দ্য নাম্বার 1। নাম্বার 2, আপনি বলেন হলিউড বলিউডের মতো ছবি করলে, আমরা বলিউডের মতো ছবি করতে পারবো না। হলিউডের ছবি হয় 2000-4000 কোটি টাকা দিয়া, বলিউডের ছবি হয় মিনিমাম ছোটো বাজেটের ছবি 100 কোটি থেকে আরম্ভ হয়, 300-400-500 কোটি টাকা পর্যন্ত হয়। এই বাজেটটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এখানে মার্কেট যদি খুব বড় করে বানায় 3 কোটি টাকা দিয়া, যেটা পুরো রিস্কি থাকে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে যদি আমরা এই 3 কোটি টাকা 4 কোটি টাকার ছবি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট ঢুকতে পারবেন না, বিদেশিরা কোনো এই ছবি দেখবেন আপনার। আমাকে ঢুকতে এমন ছবি দিতে হবে যা ওরা কখনো দেখে নাই। আমার মনে করি অগ্নি আমি দিলে আমার খুব বড় বাজেটের ছবি, অগ্নি 7 কোটি টাকা ছবি, তাতে কী হয়েছে? কলম্বিয়া বা ওয়ান্টেড বলেন, এর চেয়ে আর অনেক ভালো ছবি, আমার ছবির চেয়ে আরও বড় অ্যাকশন থাকে। সো আমি তো ওই 7 কোটি টাকা ওই ছবি বানাইতে পারবো না। সো আমাকে করতে হবে কি, তাহলে নতুন কিছু যদি করতে চাই যা ওরা দেখে নেই। ওরা কী দেখে নেই? আমার জিন্টুর মতো গল্প কোনো দেখে নেই, জিন্টুর এনভায়রনমেন্টটা দেখে নেয়, জিন্টুর লোকেশন দেখে নেয়, জিন্টুর মতো গেট আপ দেখে নেয়, জিন্টুর মতো পোশাক প্রচ্ছদ দেখে নেয়, জিন্টুর লোকেশনই ওরা কোনদিন দেখে নেয়, গল্পও দেখে নেয়। ওদের কাছে জিন্টুটা নতুন, ওরা জিন্টুটাই দেখবে। আমার অগ্নি 2, অগ্নি 3 ওরা দেখবে না। সো আমাকে জিন্টু টাইপের গল্প বানাইতে হবে। হাসাহাসি করছে, জিন দেখে অবশ্যই হাসবে হলে জিন্টু দেখে, যেখানে কমেডি আছে। আমার পুরো ছবিতে তো ভয় নাই, 2 ঘন্টা 3 মিনিটের ছবিতে পুরোটাই আপনার ভয় নাই। ভয় কিছু কিছু মুহূর্ত, যেমন মানুষের জীবনে সুখের মুহূর্তগুলো খুবই ক্ষণস্থায়ী, এটাই মানুষ জীবনের সঞ্চয়। আপনার সারা জীবন, একটা মানুষের সারা জীবনের সুখগুলি খুব ছোটো ছোটো, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড বা 1 মিনিট, 2 মিনিট। আপনার সারা জীবনে 50 বছর লাইফে এরকম মুহূর্ত হাতে কোনো কয়েকটা। তেমনি একটা সিনেমার ভিতর পুরো ছবি 2 ঘন্টা 3 মিনিটে আপনার ভয় থাকবে না, ভয় থাকবে কিছু কিছু মুহূর্ত আপনাকে চরম ভয় নিয়ে যাবে, কিছু কিছু মুহূর্ত আপনাকে ভালোবাসা দেখাবে, কিছু কিছু মুহূর্তে আপনাকে হাসাবে, হাসির মুহূর্তে আপনি হাসবেন। কিন্তু ভয় পাই নাই, একবারেই ভয় পাই নাই, চমকায় নাই, এরকম আমি একজনও পাইনি এখনো যে না আমি চমকাই নাই। তাহলে সে সিনেমা দেখে নেই। আর যদি সে না চমকা দেখে, সে মানুষই না, সে অন্য কিছু, এলিয়েন হবে। তাহলে নাচানাচি আব্দুল আজিজ পজিশনে জাজ মাল্টিমিডিয়ার, আপনারা অনেক বড় কিছু মনে করতে পারেন। আমি খুব বড় কিছু না, আমি খুব সাধারণ একজন মানুষ। আমার ভিতর আবেগ আছে, আমার ভিতর ভালো লাগা খারাপ লাগা কাজ করে। আমার ছবি যখন খুব হিট হয়েছে, নাম্বার 1, গতকাল যখন খবর পাইলাম নাম্বার 1-এ চলে আসছে অকুপেন্সির দিক দিয়ে, আমার খুব ভালো লাগছে। আমার টিমও নাচছে, আমিও নাচছি। আমি নাচতেই পারি, এটা স্ট্যান্ডবাদী। আমার ভালো লাগছে, ভালো লাগা থেকে আমরা নাচছি। এটা 100% মিথ্যা। বাংলাদেশে জাজের চেয়ে বড় শক্তিশালী ডিস্ট্রিবিউশন নাই। জাজের মেশিন ছাড়া কোনো ছবি রিলিজ হয় না। জাজ টিভি, যদি আমি অফিসে যাবো, একটা সুইচ টিভি দেবো, সারা বাংলাদেশের সব সিনেমা বন্ধ হয়ে যাবে। সিনেপ্লেক্স আর ব্লকবাস্টার ছাড়া সারা বাংলাদেশের সব সিনেমা হল বন্ধ হয়ে যাবে। ইট ইজ অনলি ফর দ্য জাজ এটা পারে। তার মানে তো আর সেই জাজের ছবি রিলিজ হয়েছে 7টা হলে। আমি বলতেছি না কোনো সিন্ডিকেট হয়েছে, যার ম্যারিড সে হল পাইছে। হল মালিকরা যে ছবিটা মনে করছে সে সাকসেস হবে বেশি,
সে টাকা পাবে বেশি এই ছবিটা চালালে, সে সেই ছবি নিছে। এখানে কোনো পলিটিক্স নাই, কোনো কিছু নাই। অন্য যারা এইসব কথা বলতেছে তারা হলো গর্দভ বেকুব, তারা এইসব প্রযোজকরা ঈদের ভিতরে ছবি মুক্তি দিচ্ছে কেন? তাদেরকে আমি বারবার মানা করছি, পার্সোনালি কয়েকজনের মানা করছি ঈদের ভিতরে ছবি রিলিজ দিও না। এখন রিলিজা কান্নাকাটি করতেছে, বলে আমি সিন্ডিকেটেড হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, পলিটিক্স হয়েছে, আমি গয়না বিক্রি করে আসি। আরে তোর গয়না বিক্রি করে ছবি বানাতে কে বলছে? কেউ কোনো কিছু বিক্রি করে সিনেমা বানাবেন না। সিনেমা বানাবেন উদ্বৃত্ত টাকা দিয়ে, সঞ্চয় টাকা দিয়েও সিনেমা বানাবেন না। সিনেমা বানাবেন উদ্বৃত্ত টাকা দিয়ে। আপনি জানেন না, আমি জানি না আমার জিন থ্রি লাভ করবে না লস করবে। সো আমি কেন সঞ্চয় টাকা পাই না আমি সিনেমা বানাবো? আমি আমার উদ্বৃত্ত টাকা দিয়ে আমি সিনেমা বানাবো, জাস্ট তার নিজের টাকা দিয়ে বানাবে। আমি তো আমার জায়গা জমি বিক্রি করেই না সিনেমা বানাবো না। আমি তো আমার ওয়াইফের বা মা বোনের, আমার মেয়ের গয়না বিক্রি করে আমি সিনেমা কোনো দিন বানাবো না। আমার বাড়িঘর বন্ধক থেকে আমি সিনেমা বানাবো না। সিনেমা যার যা ইনকাম করে ওই টাকাতেও সিনেমা বানাবে, যার ইনকাম না করতে পারলে সিনেমা বানাবে না, শেষ। তাহলে আপনি ঈদের ভিতরে ছবি রিলিজ দিয়েছেন, ঈদের সব ছবিটা রিলিজ না দিতেন, আপনি 50টা 100টা হলে রিলিজ দিতে পারতেন, 20 লাখ 30 লাখ টাকা বুকিং মানি পাইতেন। আপনি ঈদের ভিতরে ছবি রিলিজ দিয়েছেন, সিনেমাটা কিল করছেন, আপনি কিল হয়েছেন, ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করছেন, আপনার 5 লাখ টাকার বেশি পাবেন না। আপনার সারা বাংলাদেশের 5 লাখ টাকা আয় হবে না। আপনি নিজেও ক্ষতি করছেন, ইন্ডাস্ট্রিরও ক্ষতি হয়ে গেছে। এগুলো বেকুব প্রডিউসার। না উনি পিছিয়ে যাওয়া ভালো করছে, নাহলে উনার অন্য সব প্রডিউসারের মতো অবস্থা হয়েছে। পিছিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ করছে। অনেক প্রডিউসারের পিছিয়ে যাওয়া উচিত ছিল। তা তো হল পাইলই না। ছবি তার সিঙ্গেল বড় ভাবছে সিঙ্গেল প্লেক্সে মুঘল আজম হয়ে যাবে, সিঙ্গেল প্লেক্স ভেঙে যাবে লোকজন দিয়া, বিল্ডিং ভেঙে পড়বে লোকজন দিয়া, হলের সামনে রাস্তা বন্ধ হয়ে যাবে, পুলিশ আসবে, আর্মি আসবে। তাদের ধারণা ছিল এরকম, তাদের ছবি এরকম। তো আসলে না, তা হয় নাই। কোনো সিনেমার জন্য এটা হবে না। মার্বেলের ছবি বানান নাই যে আপনার ছবির জন্য এরকম হবে। মার্বেলের সব ছবি এরকম হয় না। ইনফিনিটি ওয়ারের সময় এটা হয়েছিল। এটা আমি করি না। আমার বাসায় আসলে আমি সর্বোচ্চ বিরিয়ানি রান্না করে খাওয়াই, নিজের হাতে রান্না করি, অফিসে আসতে কফি খাওয়াই বা বিরিয়ানি আনলে খাওয়াই। আমি খাওয়াটা হেভি দেয়, আমার সাথে এই কাজটা কোনো হয় না, কেউ বলার হয়তো সাহস পায় না। ভাগ করতে হয় অনেক সময়। মনে করি আমি একটা অনুষ্ঠান করতেছি, আমার স্পেসটা হলো 50 জনের, তাহলে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে অনুষ্ঠানটা। তাহলে 3 ভাগে হজাও বড় করবো কেন? একবার আমি টিভি দেখবো, একবার প্রিন্ট মিডিয়া দেখবো, আরেকবার ফ্রিল্যান্সার ডাকবো। আমার জায়গা যদি 50 জনের হয় আর আমি এইভাবেই করবো, তাই না? এটাই ঠিক। আমার জায়গা যদি 200 জনের হয় তাহলে সবাইকে একসাথে ডাকবো, তাহলে আমি রাখতে পারি না। অবশ্যই থাকা উচিত আমাদের, যে একটা প্রেস কনফারেন্স করা উচিত। বাট অনেক সময় রমজান প্রেস কনফারেন্সটা মানুষ করে কখন? ঈদের 5-6 দিন, ছবি রিলিজের 5-6 দিন আগে। অনেকে হয়তো ব্যস্ততার জন্য করতে পারে নাই, আগে একবার কইরা হতে পরে যে করবে সে সময়টা হয়ে ওঠে না। অনেক প্রডিউসার যা দেখবেন, অনেক প্রডিউসার ডিরেক্টর ইন্ডিয়া যা বসে রয়েছে, তাদের ছবি পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে। কারো বাংলাদেশে পোস্ট প্রোডাকশন ডিরেক্টর ওই পোস্ট প্রোডাকশনের অফিসে যেখানে পোস্ট প্রোডাকশন চলতেছে সেখানে বসে রয়েছে। আমি 21, 22, 23, 24 রোজা কন্টিনিউ বিকাল 3টার সময় ঢুকছি, ফজর আজানের সময় আমরা সবাই বেরিয়েছি অফিস থেকে এই পোস্ট প্রোডাকশনের কাজে। তখন অনেক সময় ডিরেক্টর প্রডিউসারের টাইমটা দিতে পারে না, আর্টিস্টরা টাইম দিতে পারে। আবার আর্টিস্টরা দেখেন, আমার যে আর্টিস্ট আছে এরাও টাইম দেয় না। এরা কি, একজন ছিল আমার কথাই বলে, আমার পার্সোনাল কথা বলি, আমি আলাদাভাবে করছি একবার। হ্যাঁ, করার পর দেখেন আমার এক নায়িকা ঠিক মতো টাইমলি আসে নাই, কারণ তার শুটিং ছিল। আবার যখন করতে যাব ঈদের 6 দিন আগে 5 দিন আগে, আরিয়ানা নাই, তার শুটিং আছে। সাজ্জাদ নাই, সাজ্জাদ আছে হইলো বান্দরবনে শুটিংয়ে, ডিরেক্টর নাই, ইন্ডিয়া পোস্ট প্রোডাকশনে বসে রয়েছে। আমি কারে নিয়ে মির্জা প্রেস করবো? আমি একা। তাহলে আমি একা করলে তো এটা মির্জা প্রেস হইলো না, মির্জা আব্দুল আজিজ হইল। সো এই জন্য যেমন আমি করতে পারি নাই, তো অন্যরা কি কেন করতে পারি যাই না। বাট ইউজুয়ালি প্রতি দেই আমি, প্রতি ছবিতে আমি একটা মির্জা প্রেস করি, যেটা ঢাকা ক্লাবে করি অথবা সোনারগাঁ হোটেলে করি। কখনো আমি আমার লাস্ট সবগুলো ছবিতে করছি। আমি ওয়েস্ট ইন্ডিয়া করছি, এর আগে মাসুদ রান্না করলাম শেরাটন হোটেলে করছি। আপনি গেছেন কিনা যাই না, দাওয়াত দিয়েছি সবাইকে দাওয়াত দিয়েছি। তখন সব সংবাদ সম্মেলন 3 ভাগে ভাগ করি না। যখন আমার 200 লোকের অ্যারেঞ্জমেন্ট থাকবে তখন আমি 2 ভাগে, আমি সবাইকে একসাথে দাওয়াত দিই। যখন আমার স্পেসিফিক জায়গা থাকে 50 জনের, আমি 50 জনকে দাওয়াত দেবো। এখানে এটা ডিভাইড হবেই। আমি 50 জনের জায়গায় 100 জনের দাওয়াত দেবো না। আপনি একটা উদাহরণ দেখেন, 1, 2 জন 5 জন নিয়ে কে ইন্টারভিউ করছে, আমার একটা নাম বলেন। একজন মানুষ কেন 5টা গণমাধ্যম নেওয়া করবে? কেন 5 জন নেওয়া করবে? কোনো মিনিং নাই। আমার বাসায় আসতো তো আমার ড্রয়িং রুমে 10 জন বসে দেখা আছে, আমি কেন 5 জন নিয়ে করবো?
তাইলে সে করছে কেন করছে আমি জানি না, আমি শুনি নাই জীবনে কখনো। আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম, আমি কি উত্তর দেবো? আগে চিঠি পাঠাতাম, যখন একসময় আমরা প্রেমিকের কাছে প্রেমপত্র লিখতাম, এখন লিখি না কেন? কেউ প্রেমপত্র লেখে, হ্যাঁ ডিজিটাল। আগে চিঠি, এই আপনি বলেন বিভিন্ন মাধ্যম হয়েছে, আগে চিঠি পাঠাইতেই তো আমার লোকদের চিঠি পাঠাতো, এখন হয় চিঠি পাঠাবো, আমি ইমেল করবো অথবা হোয়াটসঅ্যাপ করবো। এখন যেমন যাদের ক্ষেত্রে সবাইকে, যেমন আমাদের যারা মার্কেটিংয়ের লোক আছে, আমি করি না, মার্কেটিং লোক হোয়াটসঅ্যাপ করতে, যাদের মার্কেটিংয়ের বড় একটা টিম আছে, এই 4 জন লোক কাজ করে মার্কেটিংয়ে, সবার তো এই 4 জন লোক নাই মার্কেটিংয়ে। আমার পক্ষে সম্ভব না সবাইকে দাওয়াত দেওয়া, আমার মার্কেটিংয়ের টিম আছে, তাহলে অন্যরা হয়তো তাদের লোক নেই, তারা এইভাবে দাওয়াত দিচ্ছে। এইটা সংবাদকর্মীদের সহযোগিতা লাগবে মানুষের কাছে পৌঁছানো। আমার একটা বড় পোর্টাল, আমার পোর্টালের মতো অনেকের নাই, তারপর কিন্তু আমি সব সাংবাদিকদের দাওয়াত দেয়, প্রেস মিটটা মিট করি। আর যাদের পোর্টাল আরও ছোট, তাদের আরও বেশি ইনভাইট করা উচিত, জানানো উচিত। সংবাদ মিডিয়ামরে অ্যাভয়েড করা, কেউ যদি বলে আমি অ্যাভয়েড করে সিনেমা করব, তাহলে এটা কেউ আমাদের সুপারস্টারও পারবে না, তাকেও একটা মিডিয়া লাগবে, হয় যে কোনো মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যেতে হবে, টিভি, প্রিন্ট, ইউটিউব, ফেসবুক, এগুলির মাধ্যমে যেতে হবে। এটার জন্য কিছু লোক তাকে লাগবেই।